ফুটবল দুনিয়ায় কিছু নাম আছে যাদের কথা আলাদা করে বলতে হয়। তাদের গল্প, তাদের বন্ধুত্ব, তাদের আচরণ সবকিছুই যেন অন্যদের থেকে আলাদা। আর এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দুটি নেইমার জুনিয়র এবং লিওনেল মেসি। আজ যে গল্পটা বলবো সেটা শুধু ফুটবল না, এটা বন্ধুত্ব, সম্মান আর মানুষের মন মানসিকতার গল্প। স্যান্টোসের হয়ে শেষ ম্যাচ খেলার পর নেইমারের মিডিয়ায় বলা সেই কথাগুলো যা কোটি মানুষকে আবেগে ভাসিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নেইমার জুনিয়র যে কথাটা বললেন তা শোনার পর কেউ আর চুপ থাকতে পারেনি। নেইমার বলেন, আমি মেসিকে খুব ভালোবাসি। আমি যখন স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় গেলাম তখন আমি ভাবতেও পারিনি যে আমি 1% পারফরমেন্স করতে পারবো। আমি তো রুমে দরজা বন্ধ করে রাগ ক্ষোভে কাঁদছিলাম। তখন মেসি নিজে আমার রুমে এসে বলল, তুমি কান্না করো না, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সেরা খেলোয়াড় বানাবো। এবং সত্যি কথা বলতে কি, আমার বাকি 99% পারফরমেন্সই এসেছে মেসির কারণে, যা কোনো দিন ভুলতে পারবো না। বন্ধুত্বের সংজ্ঞা যদি কেউ জানতে চায় তাহলে নেইমারের এই কথাগুলোই যথেষ্ট। এখানে ঈর্ষা নেই, এখানে প্রতিযোগিতা নেই, এখানে আছে শুধু শেখানো, এগিয়ে নেওয়া আর ভালোবাসা। নেইমার আরও একটা দারুণ লাইন বলেছেন, তার বন্ধু কখনো হিংসা করে না। আজকের স্পোর্টস দুনিয়ায় যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের অ্যাচিভমেন্ট, গোল, রেকর্ড এইসব নিয়ে ভাবছে, সেখানে মেসি নেইমারের পাশে দাঁড়িয়ে নিজের মতো করে শক্ত করে তুলেছেন তাকে। এটাই সত্যিকারের কিংবদন্তির পরিচয়। মিডিয়া এবং ফ্যানরা বরাবরই একটা জিনিস নিয়ে ব্যস্ত, মেসির সাথে অন্যের তুলনা করে। কিন্তু নেইমার পরিষ্কার করে দিয়েছেন, আমি বুঝি না কেন সবাই মেসির সাথে তুলনা করে। মেসি চাইলে 1000 গোল করা খুব সহজ ছিল, কিন্তু সে কখনো নিজের জন্য খেলেনি, সে খেলেছে দলের জন্য। এই এক কথার পর আর কিছু বলার থাকে না। মেসি নিজেকে কখনো সেরা প্রমাণ করতে খেলেন না, তিনি খেলেন টিম জেতানোর জন্য। তিনি বিতর্কে যান না, ঝগড়া করেন না, নিজের কেরিয়ারে নিজেকে প্রমাণ করার কোনো চাপ নেন না। নেইমার বলেন, মেসি কখনো কারোর সাথে তর্ক করে না, আর মেসি একজন সত্যিকারের ভালো মানুষ। এটাই নেইমারের চোখে মেসি, একজন বড় ভাই, একজন পরামর্শদাতা, একজন সত্যিকারের বন্ধু। নেইমারের ব্যক্তিত্ব নিয়ে একটা ঘটনা অনেক ভাইরাল হয়েছে। স্যান্টোসের হয়ে শেষ ম্যাচ খেলার পর এক ফ্যান নেইমারকে বলে, আমি আমার একটা হাঁটু তোমাকে দিতে চাই। সারা দুনিয়া এই কথায় আবেগে ভাসলেও নেইমার যে উত্তর দিলেন সেটা শুনে চোখে পানি আসতেই পারে। নেইমার হাসতে হাসতে বললেন, আমি তোমার দুটো হাঁটুই চাই। এই কথার পেছনের কারণ সবাই জানে, কারণ নেইমারের হাঁটুতে সমস্যা আছে। এত ইনজুরির পরও তিনি হাল ছাড়েননি। নেইমার মানুষ হিসেবে অবিশ্বাস্য রকম ভালো, মজার আর সহজ সরল। তারপর নেইমার জানালেন, 1 মাস বিশ্রাম, ছোট একটা হাঁটুর সার্জারি, তারপর পুরোপুরি ফিট হয়ে উঠবেন। আর 2026 ওয়ার্ল্ড কাপে মাঠে দেখবেন তাকে নতুন উদ্যমে, নতুন শক্তিতে। এটাই নেইমার। পড়ে গেলেও আবার উঠতে জানে, হারতে জানে না, হাসতে জানে, মানুষকে হাসাতে জানে। নেইমার সম্পর্কে যারা খুব কাছে থেকে দেখেছে তারা সবাই একই কথা বলে, নেইমার কখনো কাউকে অপমান করেন না, ছোট থেকে বড় সবাইকে সম্মান দেন। মাঠে যতই চাপ থাকুক তিনি হাসি খুশি থাকেন, সহতীর্থদের সাথে সবসময় মজা করেন। সে একজন ফান লাভিং মানুষ, যে হাসে, মানুষকে হাসায়। আর অনেকেই বলে নেইমার ইজ আ পিওর সোল, তাই ফ্যানরা তাকে এত ভালোবাসে। তাই আজও কেউ তাকে দেখে হাঁটু দিতে চায়, কেউ তাকে দেখে কাঁদে, কেউ তার জন্য প্রার্থনা করে। নেইমার বলেছিলেন, মেসি আমাকে 99% সাহায্য করেছে। এই এক লাইনই বুঝিয়ে দেয়, মেসি শুধু একজন ফুটবল জিনিয়াস না, তিনি একজন বন্ধু, একজন পথ প্রদর্শক, একজন বড় ভাই। আর নেইমার, তিনি তার জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতিটা প্রকাশ করেছেন মিডিয়ার সামনে, যা আজ কোটি মানুষকে আবেগে ভাসিয়েছে। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে গেছে, কিন্তু নেইমার ও মেসির এই বন্ধুত্ব, এই সম্মান, এই ভালোবাসা, এটা অনন্য। কারণ এই বন্ধুত্ব ঈর্ষা নয়, প্রতিযোগিতা নয়, এই বন্ধুত্ব ভালোবাসা, সম্মান, আন্তরিকতা আর অভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতীক। এই জন্যই মানুষ নেইমারকে ভালোবাসে, এই জন্যই মেসিকে ভালোবাসে, এই জন্যই এই দুইজনের গল্প মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।